আমরা প্রত্যেকেই গোসল করি, কিন্তু অনেকেই জানি না যে গোসল করার কিছু সুন্নত পদ্ধতি রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে, যে যেখান থেকে দেখছেন এবং ভবিষ্যতে দেখবেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। যে গোসল করার কিছু সুন্নাত পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো কি কি, এই পদ্ধতিগুলো নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ তাআলা। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। সম্মানিত সুধী, আপনাদের জানানোর চেষ্টা করব যে গোসল করার সুন্নাত তরিকা কি বা সুন্নাত পদ্ধতিটা কি। গোসল করার সুন্নাত পদ্ধতির মধ্যে প্রথম 1 নম্বর যেটা হলো, সেটা হলো বিসমিল্লাহ বলে গোসল শুরু করতে হবে। 1 নম্বর যেটা কথা কাজ হলো, সেটা হলো বিসমিল্লাহ বলে গোসল শুরু করতে হবে। 2 নম্বরে যেটা করতে হবে সেটা হলো গোসল করার যে নিয়ত, যেটা সেটা নিয়ত করতে হবে। 2 নম্বর পদ্ধতি হলো সুন্নাহ হলো গোসলের নিয়ত করতে হবে, পবিত্রতা অর্জনের জন্য নিয়ত করতে হবে। 3 নম্বর হলো উভয় হাতের কবজি পর্যন্ত সুন্দর করে ধৌত করতে হবে। আবার ভালো করে শুনেন, 3 নম্বর সুন্নাত হলো উভয় হাতের কবজি পর্যন্ত সুন্দরভাবে ধৌত করতে হবে। 4 নম্বরে কোথাও নাপাকি লেগে থাকে তাহলে সেটা বাম হাত দিয়ে সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এরপরে পরিষ্কার যখন হয়ে যাবে, ডান হাত দিয়ে পানি ঢেলে বাম হাতটা সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। এরপরে সুন্দর করে যথা নিয়মে যেভাবে আমরা ওযু করি, এই সুন্দর করে ওযুটা করে নিতে হবে। ওযু যখন করা হয়ে যাবে, সুন্দর করে পানি হাতের মধ্যে নিয়ে ডলে ডলে সুন্দর করে চুলের গোড়া পর্যন্ত ভালো করে সুন্দর করে মানে ভিজে নিতে হবে। এরপরে মাথার উপরে 3 বার পানি ঢালতে হবে। তারপরে ডান দিকে 3 বার পানি ঢালবো, এরপরে বাম দিকে 3 বার পানি ঢেলে সুন্দর করে গোসল করতে হবে। গোসল করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটা করতেন, কখনোই তিনি গামছা দিয়ে মানে মুছে ফেলার চেষ্টা করতেন না, বরং পানিটা শরীর থেকে ঝরে যাওয়ার জন্য তিনি অপেক্ষা করতেন। তবে কিছু কিছু সময়, অল্প সংখ্যক সময় তিনি কোনো তোয়ালা বা অন্য কোনো কিছু দিয়ে সেটা পরিষ্কার করতেন। সম্মানিত সুধী, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি যে গোসল করার সুন্নাত পদ্ধতি। যদি আপনারা অনেকে এই সুন্নাহ পদ্ধতি জানেন না যে গোসলটা কিভাবে করতে হয়, আজকে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই এটা শেয়ার করে দিবেন এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।